নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো স্মরণ করার জন্য হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে ইনভেস্ট করা দরকার। তো সেখানে ইনভেস্টটা কি এইখানে করা দরকার, তুমি নিজের উপর যত ইনভেস্ট করবে তত তার তুমি আউটকাম সেখানে পাবে। ঠিক আছে, এইখানে আমি অন্য জিনিসের কথা বলছি না, এখানে আমার নিজের উপর ইনভেস্ট করতে বলার কথা বলা হচ্ছে। তো বেসিক্যালি তার ফলে আমার কি হচ্ছে, আমার কিন্তু ওই টপিক সম্পর্কে ডিটেলসে জ্ঞান আসছে এবং সেই হিসাবে আমার প্রোগ্রেসে কাজে দিচ্ছে। কারণ একজন রাইটারে তোমার এখানে সারা জীবনের জিনিস বা ওই সম্পর্কে তার যে ডেপথ নলেজ তুমি সেটা কন্টিনিউয়াসলি পেয়ে যাচ্ছ ওই রিটেন ফরম্যাটে বই পড়ে। তো তার জন্য এই জিনিসটাগুলো কিন্তু আমাদের করা দরকার। আমরা কি করো, আমরা যে জিনিসটা করি এখন বই পড়ি না, বই পড়ানো কমিয়ে দিচ্ছি। তো সেই জিনিসটা কিন্তু দরকার আমাদের করা, সেটা কিন্তু খুবই বেশি বদভ্যাস। তো সেটা দেখে আমাদের দেখো নেক্সট জেনারেশনও কিন্তু সেই জিনিসটা শিখবে। যে জিনিসটা বলা হয় যে একজন ধরো বাবা মায়ের যে জিনিসটা করা দরকার, ধরো অনেক সময় যে একটা বাচ্চা সে কিন্তু বাবা মা কী বলছে তারা কিন্তু সেটা শুনতে চায় না, কিন্তু তারা কী করছে, বাবা মা কী করে দৈনন্দিন জীবনে সেটা তারা মারাত্মকভাবে ফলো করে এবং সেটা কিন্তু তারা নিজে অজান্তেই সেগুলো করছে, ফলো করে। তো তার জন্য বলা হয় যে বাচ্চাদের শেখানো সব থেকে কারেক্ট সিস্টেম হচ্ছে তুমি যেটা বাচ্চাদের দিয়ে করাতে চাও সেটা আগে নিজে করো, তাদের চোখের সামনে, তারা দেখে দেখেই সেই জিনিসটা শিখবে, তুমি মুখে বললে সেটা শিখবে না। তো এই যে ব্যাপারগুলো কিন্তু আমাদের জিনিসটা বুঝতে হবে এবং সেই জিনিসটা আমাদের দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করা দরকার। তো ঠিক এই কারণে এখন তোমার বাচ্চা থেকে বড় হওয়ার সময় তোমার এই যেভাবে স্টেপ বাই স্টেপ যখন আমরা কাজগুলো করবো আলটিমেটলি কিন্তু সেই জিনিসটা কিন্তু খুব ফ্রুটফুল হবে খুব। তো সেই জন্য জিনিসটা আমাদের ব্যাপারটা মাথায় রাখা খুবই দরকার। তো এই জন্য কিন্তু এই জিনিসটা খুবই ক্রুশিয়াল যে আমাদের বই পড়াটা, তুমি যত এখানে পড়বে তত তোমার কিন্তু কাজে দেবে। তো বিভিন্ন টাইপের বই রয়েছে, বিভিন্ন সাবজেক্টের রয়েছে। এখন যদি দেখো যে জিনিসটা বলা হয়ে থাকে, তোমার যদি বই পড়তে ইচ্ছা না করে বা বই পড়া ভালোই লাগে না, তার কারণ হচ্ছে তুমি তোমার পছন্দের টপিকের বই তুমি এখন অবধি খুঁজে পাওনি। তো সেইটাই হচ্ছে মেইন কারণ, যেটা কিন্তু জেনারেলি বলা হয়ে থাকে, তাই না? তো এই যে জিনিসটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, তোমার যে টপিকেই আকর্ষণ আছে, যে জিনিসটাই পড়তে তোমার ভালো লাগে বা জানতে তোমার ইচ্ছা করে, তো সেই জিনিসের উপর বই তুমি সার্চ করো বা যেই জিনিসের বই তুমি কেনো, সে অনলাইন অ্যামাজন থেকে কেনো, ফ্লিপকার্ট থেকে কেনো বা আমাদের কলেজ স্ট্রিটে গিয়ে কেনো, যেখান থেকে খুশি তুমি কেনো। কলেজ স্ট্রিট কলকাতার কথা আমরা বলছি। তো
সেখান থেকে তুমি কিন্তু নিতে পারো। এবার এটা নিয়ে আমরা কিন্তু ডিটেল ভিডিও করেছিলাম যে কী করে কলেজ স্ট্রিটে তুমি খুবই কম দামে তুমি কিন্তু বই পেয়ে যাবে এবং সেটা অনেক সময় নামমাত্র মূল্যে তুমি পেয়ে যাবে। যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো আমি আই বাটনে দিয়ে দেবো, ভিডিওটা দেখে নিয়ে পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে যে কী করে তুমি খুবই কম দাম দিয়ে তুমি কিন্তু ভালো ভালো বই তুমি পেয়ে যেতে পারো, ঠিক আছে, যদি তুমি লাকি হও। ওকে, আর না হলে তো তুমি অনলাইনে তুমি তো পেয়ে যাচ্ছ অ্যামাজনে বা ফ্লিপকার্ট, যেখানে খুশি তুমি সেখানে অনলাইনে অ্যাপ্লাই করে তুমি সেই হিসাবে তুমি মানে অ্যাপ্লাই করে বলতে তুমি এখানে অর্ডার দিয়ে তুমি সেই জিনিসগুলো নিয়ে নিতে পারছো। তো সেই হিসাবে তুমি কিন্তু কাজে লাগাতে পারো তোমার জন্য। তারপর সেই জিনিসটা অ্যাপ্লাই করা আমাদের দৈনন্দিন জীবনে খুবই দরকার। তো তারপর ধরো তুমি যেই সময়ে যেই টপিকে তুমি জানতে চাইছো বা তোমার জানার আগ্রহ আছে, তো সেই জিনিসে তুমি বইগুলো পড়ো। বা ধরো তুমি কোনো কারণে বিজনেস করতে চাইছো বা তুমি কোনো কাজ করতে চাও বা তুমি ধরো স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ছো, এই সম্পর্কে তোমার জানার আগ্রহ আছে, তো সেই সম্পর্কে তুমি বই কিন্তু নেওয়া শুরু করো। তো এটা আমাদের দৈনন্দিন জীবনে যে ভালো একটা, যদি আমরা বলি যে রুটিনের জন্যও এটা খুবই ভালো এবং আমাদের জীবনে প্রোগ্রেসের জন্য কিন্তু খুবই কাজে দেবে, তাই না? কারণ একটা লোক তার সারা জীবনে যা যা এক্সপিরিয়েন্স ওই জিনিসটাই ওখানে লিখছেন, তো সেটা আমরা কত তাড়াতাড়ি কত কম সময়ে পেয়ে যাচ্ছি, তাই না? তো এই জিনিসটা আমাদের কিন্তু জিনিসটা খেয়াল রাখা দরকার, ঠিক আছে? তো কারণ এই জিনিসটা দেখো আমাদের বেশিরভাগ যারা আচার্য চাণক্য কী বলেছে যে বেসিক্যালি আমাদের লাইফ টাইম অত বেশি দূর হয় না যে আমরা লাইফে আমরা সব নিজেরাও সব ভুল নিজে করবো তারপরে শিখবো, সেখান থেকে সেই ভুল থেকে সেই জিনিসটা শিখবো। তো তার জন্য আমাদের যারা বেসিক্যালি চতুর লোক অথবা যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা কী করে অন্য লোকে এই কাজটা করার সময় কী ভুল করেছে, তো সেইখান থেকে আমাদের শিখতে হবে। তো সেই সমস্ত জিনিসগুলো তুমি কোথায় পেয়ে যাচ্ছ? এই বইতে পেয়ে যাচ্ছ খুবই কম টাইমে, তাই না, নামমাত্র মূল্য দিয়ে। তো সেই জিনিসটা দিয়ে তুমি সেই যেটু পেয়ে যাচ্ছ এবং সেই এক্সপিরিয়েন্সটা তুমি পেয়ে যাচ্ছ, তাহলে এই ভুলগুলো করা যাবে না বা এই জিনিসগুলো সে ফেস করেছে, আমি সেগুলো যাতে আমার না হয়, আমি যাতে আরও সেখানে সাকসেসফুল হতে পারি। তো সেই জিনিসটা যখন আমরা এই বই থেকে পেয়ে যাচ্ছি, অটোমেটিক্যালি সেই জিনিসটা তো আমাদের ফোকাস করা দরকার, তাই না? তাহলেই তো বেসিক্যালি আমাদের কিন্তু এখানে প্রোগ্রেস হবে বা আমরা উপরের দিকে বা সামনের দিকে দ্রুত এগোতে পারবো। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখা খুবই দরকার। তো এই কারণে বই পড়া কিন্তু আলটিমেটলি দরকার। তুমি স্কুল কলেজ বা যেখানে পড়ছো না কেন, যত ছোটো ক্লাসে পড়ো বা তোমার যতই বয়স হোক না কেন, তুমি কিন্তু এই জিনিসটা শুরু করা দরকার। ধরো তোমার যে টাইপের বই পড়তে ভালো লাগে বা যে টপিকে তোমার ফ্যান্টাসি আছে বা যে বিষয় তোমার জানার ইচ্ছা রয়েছে বা তুমি জানতে চাও, ঠিক আছে, সবই যদি গুগলে পাওয়া যেত বা গুগলেই সবই যদি হতো, তাহলে লোকজন তো আর গুগল দেখেই ধরো কোনো শরীর খারাপ হলে গুগল দেখেই সে ওষুধ কিনে নিত, তাই না? তাই তো ডাক্তারের কাছে যেত না। ঠিক সেরকমই আমাদের কোনো জিনিস সম্পর্কে জানতে গেলে, বুঝতে গেলে আমাদের অবশ্যই সেই টপিকের সম্পর্কে বই পড়া থাকলে অটোমেটিক্যালি খুবই কিন্তু সেটা কাজে দেবে। তো আশা করি তো বুঝতে পেরেছো। তো এই জিনিসটা কিন্তু এখানে মাথায় রাখা খুবই আমাদের দরকার। তো সেই হিসাবে যদি আমরা প্রতিদিন সেগুলো ফলো করি কন্টিনিউয়াসলি, তুমি যে কাজই করছো, তো সেই সাথে সময়টা বের করে আমাদের কিন্তু বই পড়াতে মনোযোগ দেওয়া দরকার। সময়টা বের করে সেই জিনিসটা আমার করতে হবে। বা ধরো তুমি যদি চাও যে হ্যাঁ ওই টপিকে কী এমনি বলা রয়েছে বা ওই বইতে কী বসায় বলা রয়েছে, আমি সেটা নোটও করে রাখতে চাই, তাও তুমি রাখতে পারছো। একদম ধরো মোবাইলে তুমি রাখতে পারছো, তাই না? শর্ট নোট করে যে এখান থেকে আমি শিখলাম বা এই জিনিসটা আমি জানলাম, তো এটা আমি অ্যাপ্লাই করতে চাই লাইফে, নিজের জীবনে। তো এইভাবে তুমি সেই জিনিসটা কিন্তু কাজে লাগাতে পারো, তাই না? তো ধরো তুমি যে কাজই করছো না কেন বা যে বিষয়ে তোমার জানার ইচ্ছা রয়েছে বা যেটা তুমি সামনে প্রবলেম ফেস করছো বা এই সম্পর্কে তোমার জানার ইচ্ছা খুব রয়েছে, তো সেই হিসাবে কিন্তু বই পড়াটা কিন্তু খুবই দরকার। আর নলেজ বা জ্ঞান লাভ করা তো খুবই দরকার। তুমি ধরো কোনো বিষয়ে তুমি বলতে চাইছো বক্তা হিসেবে বা কোথাও কোনো তোমার সার্কেলে, তোমার ধরো ফ্রেন্ড সার্কেল হোক, ফ্যামিলি সার্কেল হোক বা অন্য কোনো জবের সার্কেল হোক বা বিজনেসের সার্কেল হোক, তো সেইখানে তুমি যখনই বিভিন্ন টাইপের বই পড়ে সেই সম্পর্কে তোমার ক্লিয়ার কাট আইডিয়া আছে, তখন তুমি যখন সেই কথাগুলো বা সেই পয়েন্টগুলো যখন তুমি আওড়াচ্ছ বা বলছো, অটোমেটিক্যালি তোমার কিন্তু যে ইম্পর্টেন্স আছে মারাত্মক কিন্তু বেড়ে যাচ্ছে। তো সেটা কীভাবে সম্ভব? এইভাবে সম্ভব। কিসের মাধ্যমে? এই বই তুমি যখন রেগুলারিটি মেনটেন করে তুমি পড়ছো। তো সেই জন্য এই জিনিসগুলো কিন্তু খুবই ক্রুশিয়াল, আমাদের খেয়াল রাখা দরকার। তো এইভাবে কন্টিনিউয়াসলি তোমরা ফলো করো, ঠিক আছে? আর ধরো আমাদের যে চ্যানেল এখানে আছে, বিভিন্ন টপিকে তুমি ভিডিও পেয়ে যাবে। তো সেই হিসাবে দেখলে তোমারও আইডিয়া হয়ে যাবে, বিভিন্ন টপিকে আমাদের বিভিন্ন করা আছে ভিডিও। আর তোমরা কী টপিক নিয়ে ভিডিও চাও আমাকে জানাও কমেন্ট সেকশানে। যে টপিকের উপর ভিডিও নেই তো তার উপর ভিডিও আসবে, ঠিক আছে? আমরা বিভিন্ন টাইপের ভিডিও আস্তে আস্তে আনতে চলেছি, তো সেটা তোমরা দেখতে পাবে। খালি এন্ট্রান্সের উপর বেস করে তো আমাদের ভিডিও আসছিল বা এক্সামের উপর বেস করে আরও বিভিন্ন টাইপের উপর ভিডিও তোমরা দেখতে পাবে। তো সেগুলো আমাকে জানাও যে কোন টপিকে তোমরা চাও ভিডিও, তো সেই হিসাবে আমরা নিয়ে আসবো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। সবাই ভালো থেকো। আর যারা আমাদের কোর্সে জয়েন করতে চাও, নিচে তোমরা নাম্বার দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করো। দেখা হবে নেক্সট ভিডিওতে।